2024 সাল হিন্দুরা পর্যন্ত জেনে গেছে যে নামাজের পরে, বিবাহ বৈঠকের পরে সবাই মিলে একসঙ্গে হাত তুলে জোরে জোরে চিৎকার করে কথা বলা, কান্না করা, মুনাজাত করা, এটা বেদাত। বেদাতি হুজুর এখনো জানে না। নামাজের পরে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কিয়া কাবিরু 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 7 বার বলতেছে, এরকম কোন কথা আল্লাহর নবী বলে যায় নাই। এই বেদাতি হুজুরও জানে, এই সাহস তার হয় নাই। বেদাতি মানে হলো কাপুরুষ। একবারও সালাম ফিরায় বলে না, এই মাথায় হাত দিলেন কেন, হাত দেন। আমার নবী সালাম ফেরানোর পর সারাটা জীবন ইস্তিগফার করেছে, আল্লাহু আকবার পড়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম পড়েছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে। তুই মাথায় হাত দিলি কি কামে? কোনদিন বলে না। এই বেদাতের এই সাহস কোনদিন হলো না যে আমি রুকুতে চলে যাচ্ছি, রাকাত প্রায় শেষের দিকে, এখনো একদল পিছনে এসে ফিস ফিস করে পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই মিথ্যা দোয়া এই মানুষের তৈরি করা নীতিতে কোনোদিন পড়বেন না। ইন্নী ওয়াজ্জাহতু কোরআনের আয়াত, তবে জান আমাদের দোয়া পড়ে মনে করলে পাপ হবেই হবে। কোনদিন হুজুর সালাম ফিরায় বলে না, ও আমার মুসল্লিয়ানে কেরাম, খবরদার মানুষে মানুষে দূরে দাঁড়াবেন না ফাঁকা ফাঁকা হয়ে, তাহলে আল্লাহ আপনাদের ভিতরে মোহাব্বত তুলে নেবে, মাঝখানে শয়তান এসে দাঁড়াবে। আমাদের দেশের হুজুররা কত জমিদার, একটু তাকান আমার দিকে। সারাটা জীবন এই দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, যার নাম হলো মুহাম্মাদুর, পড়েন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে যারা সালাত পড়েছে তাদের নাম হলো সাহাবী। নবীর পরে তাদের থেকে দামি মানুষ এই মাটির উপরে নেই। সেই নবী ইমাম, তার মুসল্লি যদি 3 জন হতো, 10 জন হতো, আমার নবী ইকামতের পর পুরা বডিটা ঘোরায় মুসল্লির দিকে মুখ করে বলতেন, কাতার সোজা করো, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত পড়ো, আমি তোমাদের 2 জনের ফাঁকা জায়গায় শয়তান দেখতে পাই। এ কথা বলতো না? এরপরে হুজুর পড়বে আল্লাহু আকবার। আমাদের হুজুররা এত জমিদার, এত তাদের অহংকার, এত তাদের জ্ঞান, এত তাদের বিদ্যা, আল্লাহর নবী প্রতি ওয়াক্ত সালাতের হাত বাঁধার পূর্বে মুসল্লির দিকে পুরো বডিটা ঘোরায় বলতেন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আমি তোমাদের মাঝখানে শয়তানকে দেখতে পাই, ফাঁকা জায়গা বন্ধ করো। মান সাদ্দা ফুরজাতান ফিস সাববানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা যদি ফাঁকা জায়গা বন্ধ করো, জান্নাতে ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলতেন আল্লাহু আকবার। আর আমাদের এই বেদাতি হুজুররা কত বড় নির্লজ্জ, এই মুয়াজ্জিন বলতেছে কিয়ামতের টাইমে, কয়দের দাঁড়িয়ে কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তুই কোষ কি কামে? ইকামত মানেই তো দাঁড়ানো, ইকামত মানেই তো দণ্ডায়মান হওয়া। এ কথা আলাদা করে বলতে হবে কেন? ইকামত হওয়ার পরে ইমাম যত বড় জমিদার হোক, মুয়াজ্জিনের কাজ না, ইমাম মুখামুখি শরীরটা ঘোরায় বলবে, কাতার সোজা করেন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলান, এরপরে সালাত শুরু হবে। কে এই কথা বলবে? কে জানি শিখিয়ে দিয়েছে? ফজর পড়ে আর আসর পড়ে মুসল্লির দিকে মুখ করে বসো, অথচ হাদিস পড়ে আমরা পাই প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আমার নবী সালাম ফেরানোর পরে মুসল্লির দিকে, সাহাবীদের দিকে ঘুরে বসতেন। কে কার কথা জবাব দেবে? এরা মিনিটে মিনিটে বিদ্যা অর্জন করেছে, করে নাই মানে? বিদ্যা না থাকলে এই হাদিসটা তৈরি করলো কে যে সূরা হাসরের শেষ 3 আয়াত ফজরের পর যদি পড়ে মাগরিবের আগে মরে গেলে জান্নাতি, মাগরিবের পর যদি পড়ে ক্বাবলাল ফজর মরে গেলে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, বানালো কেডা? তার যদি জ্ঞান না থাকবে, ইউনুস খতম বানাইছে কেডা? বিসি খতম বানালো কে? তাবিজ কবজের নীতি তৈরি করলো কে? ইবলিস অবশ্যই বিদ্যা রাখে, তবে এই বিদ্যা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? সাবধান। কোনদিন মনে করবেন না যে আবু জাহেলের বুদ্ধি ছিল না, ফেরাউনের বুদ্ধি ছিল না, এমন কথা বলবেন না। এমন জ্ঞান ছিল, যেই জ্ঞানটা মানুষের ভিতরে বোঝাতে সক্ষম হয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, উপরে ছোট আল্লাহ, আমি হলো বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। কি পর্যায়ে গেলে জাতিকে মূর্খ বানিয়ে রাখতে হয়। আজও পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এই রকম হয়েছে, বিশাল বড় প্রতিষ্ঠান, কিন্তু আলিফ বা তাসা পড়ানোর মতো টাইম তাদের হাতে নেই। আছে কিনা? কথা বোঝেন?
200 উপরে টিচার, হাজার হাজার ছাত্র পড়ে, এই বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, কিন্তু 1 ঘন্টা আল্লাহর কোরআন শেখাবে এই শিক্ষক তাদের ওখানে এখনো নাই। মিথ্যা নাকি? তো ছেলে পেলে গাঁজা খাবে না তো কি করবে? এই তো অবস্থা। এটা তো আরো বর্ডার এলাকা, এটা তো আরো পরিস্থিতি আরো কঠিন। ইধার কামাল উধার, উধার কামাল ইধার, ট্যাক্সও লাগে না, শয়তানি করে চলতেছে।